আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর 4 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 3 সমাধান করাবো। পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওতে কিন্তু আমাদের 1-এর দাগের এবং 2-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি খুবই সুন্দরভাবে সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 3-এর দাগের এবং 4-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 3-এর দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো, সরল করি। এখানে তোমাকে 3-এর দাগে দুটো অঙ্ক রয়েছে, সেগুলোকে তোমাকে সরল করে দেখতে হবে এর মান কি এসছে। প্রথম করে অঙ্কটা কী রয়েছে দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। পরেরটা রয়েছে কি দেখো, প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা প্রথমে কী করবো দেখো, অঙ্কগুলো হচ্ছে খাতায় লিখে নেব, তারপর হচ্ছে এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আরেকটা রয়েছে প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা সূত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। আমাদের দেখো দুটো সূত্র রয়েছে, কি দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী রয়েছে দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র কী রয়েছে দেখো, এ কিউব, এখানে হচ্ছে প্লাসের জায়গায় হচ্ছে মাইনাস বি কিউব। সূত্রটা কি, এখানে দেখো এ, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের যদি এটা থাকে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে, তাহলে আমি কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব, অথবা যদি এ কিউব প্লাস বি কিউব থাকে তাহলে ঘুরিয়ে আমরা এটাকে লিখতে পারি। অনুরূপভাবে কী হবে দেখো, এ কিউব মাইনাস বি কিউব থাকলে আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অথবা যদি আমাদের এটা দেওয়া থাকে তাহলে ঘুরিয়ে আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এই যে অঙ্কটা রয়েছে সেটার দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমাদের এই যে প্রথমকার যে সূত্রটা রয়েছে, এই যে এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা রয়েছে আর এই যে সংখ্যাটা রয়েছে সংখ্যামালা, সেটা কিন্তু সেম রয়েছে, কিন্তু আমাদের ডিফারেন্সটা কি দেখো, এখানে ডিফারেন্সটা শুধু কি রয়েছে, আমাদের এখানে এ আর বি রয়েছে আর এখানে শুধু এক্স আর ওয়াই রয়েছে, এ এবং বি এর জায়গাতে এক্স আর ওয়াই রয়েছে, এইটুকুই আমাদের শুধুমাত্র ডিফারেন্স, আর কোনো কিন্তু ডিফারেন্স নেই। যদি আমাদের এরকম থাকে সেম হয়ে যায়, কিন্তু দেখো এ বি এর জায়গায় এক্স ওয়াই রয়েছে, তার আমাদের সূত্রটা কী হয়ে যাবে, ঘুরিয়ে এ কিউব প্লাস বি কিউবের জায়গায় কী হয়ে যাবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখানে এক্স ওয়াই রয়েছে তার জন্য এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দেখো সেম রয়েছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। যদি তোমরা এক্সের জায়গায় এ বসাও আর ওয়াইয়ের জায়গায় যদি বি বসাও তাহলে দেখো একই মিলে যাবে। দেখো এ প্লাস বি হয়ে গেলো, এক্সের জায়গায় আমরা কী বসিয়েছি এ, তাহলে এ স্কোয়ার মাইনাস দেখো এক্স ওয়াই এ বি প্লাস ওয়াইয়ের জায়গায় কী বসাইছি বি তার স্কোয়ার। তাহলে দেখো এই যে আমি লিখলাম আর এটার সঙ্গে কোনো ডিফারেন্স নেই, তাহলে আমাদের ঘুরিয়ে এটা হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে দেখো এ কিউব প্লাস বি কিউবের জায়গায় আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মাঝে কি রয়েছে প্লাস বসিয়ে দাও। অনুরূপভাবে দেখো একই রকম রয়েছে, নিচের যে সূত্রটা রয়েছে সেটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, শুধু এ আর বি এর জায়গায় এক্স ওয়াই রয়েছে, তাহলে আমাদের কি এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউবের জায়গায় এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটুকু আমাদের ডিফারেন্স কিন্তু রয়েছে। তাহলে দেখো এখানে কী রয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমার থেকে গেল, প্লাস দিয়ে যদি গুণ করে মান আমাদের কিন্তু সাইনের কোনো পরিবর্তন ঘটে না, এখানে কিছু না মানে প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব। এখানে দেখো যখন আমাদের এরকম হয়ে যাবে তখন কি করতে হবে, যদি প্লাস আর মাইনাস থাকলে সেটা কিন্তু আমাদের বিয়োগ করতে হয়। এখানে দেখো প্লাস ওয়াই কিউব রয়েছে মাইনাস ওয়াই কিউব রয়েছে, তাহলে এটা আমাদের বিয়োগও করতে পারে, যদি দুটো আমাদের মিলে যায় তখন কিন্তু আমরা কেটে দিতে পারি, তাহলে এটার সঙ্গে এটা আমাদের কেটে গেল। আর এখানে দেখো কিছু নাই মানে প্লাস এক্স কিউব, আর এখানে রয়েছে দেখো প্লাস এক্স কিউব, তাহলে দুটো রয়েছে, যদি আমাদের দুটো একই চিহ্ন থাকে তখন সেগুলোকে আমাকে যোগ করতে হয়, আর যদি দুটো আলাদা চিহ্ন থাকে তখন সেগুলোকে কিন্তু আমাকে বিয়োগ করতে হয়। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে দেখো এক্স কিউব আর এখানে একটা এক্স কিউব, তাহলে কটা এক্স কিউব দেখো, দুটো এক্স কিউব, তাহলে আমরা কী লিখতে পারি 2x তার কিউব। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস রয়েছে দেখো বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার
প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের এই অঙ্কটা রয়েছে 2 নম্বরে। তাহলে এটাকে আমরা প্রথমে কি কাজ করব, দেখো প্রথমে এ স্কোয়ার দিয়ে আমি এই পুরোটাকে গুণ করব, এখানে বি স্কোয়ার দিয়ে আমি এই পুরোটাকে গুণ করবো, আর এখানে সি স্কোয়ার দিয়ে এই পুরোটাকে আমরা গুণ করব। গুণ করে দেখবো আমাদের কি মানটা আসছে। তাহলে প্রথমে গুণ করে নাও। তাহলে দেখো এ স্কোয়ারের সঙ্গে যখন আমি বি স্কোয়ার গুণ করবো, এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে, আর এটাতেও কিছু নেই মানে প্লাস রয়েছে। প্লাসে প্লাসে আমাদের কী হয়, দেখো প্লাস হয়। তাহলে প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার দুটো আলাদা যেহেতু চলরাশি, আমাদের গুণ হিসেবে পরপর বসে গেল। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে আমাদের মাইনাস হয়। তাহলে এ স্কোয়ার আর সি স্কোয়ার যেহেতু আলাদা চলরাশি, এটা আমাদের হয়ে গেল। বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এই প্লাসে মাইনাসে কী হবে, দেখো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। অনুরূপভাবে এটার সঙ্গে যখন এটা গুণ করবো, দেখো প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, আর এটার সঙ্গে এটা যখন গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এটা আমাদের হয়ে গেল। এবার এটা আমরা দেখবো কাটাকাটি হচ্ছে কিনা। দেখো এটাকে যদি কাটাকাটি করার চেষ্টা করি, প্লাসে আর মাইনাসে কিন্তু যদি একই হয়ে যায় তাহলে কাটাকাটি হয়ে যাবে। দেখো এখানে কী রয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার, আগে কিছু মানে প্লাস রয়েছে, দেখো এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, আমাদের মিলে যাচ্ছে। তাহলে এটার সঙ্গে এটা আমাদের কেটে গেল। অনুরূপভাবে দেখো কী রয়েছে, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে দেখো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এই দুটো আমাদের কেটে গেল। সবগুলো যখন কেটে গেলো তাহলে আমাদের অ্যান্সার কী চলে আসলো, দেখো 0। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 4-এর 1 নম্বর অঙ্ক। তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো কী রয়েছে, দেখো এর মান তোমাকে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এটা কি দেওয়া রয়েছে, দেখো বি এর মান তোমাকে দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তোমরা বই দিকে লক্ষ্য করো এটা কিন্তু দেওয়া রয়েছে। আর একটা দেওয়া রয়েছে, দেখো সি এর মান দেওয়া রয়েছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্সের স্কোয়ার। এটা কিন্তু আমাদের মান অলরেডি দেওয়া রয়েছে। তাহলে আমাকে মান বের করতে হবে কিসের, দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি। আমাদের এখানে কী কাজ হবে, দেখো যেখানে এ বি আর সি এর মান যেগুলো আমরা এখানে লিখেছি সেগুলো কিন্তু আমরা এখানে পুট করে দেবো। কী করে করবো, দেখো এক্স মাইনাস ওয়াই রয়েছে, বসিয়ে দেবো এক্স মাইনাস ওয়াই। এর মান কি, দেখো এটা আমি এটা লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার দেখো পরেরটা কী রয়েছে, প্লাস ওয়াই মাইনাস জেড রয়েছে। বি এর মান যেটা রয়েছে আমি বসিয়ে দেবো, বি এর মান কি, দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখানে কী রয়েছে, দেখো প্লাস জেড মাইনাস এক্স। সি এর মানটা আমরা বসিয়ে দেবো কি, দেখো জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্সের স্কোয়ার। দেখো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে এই যে সংখ্যাগুলো রয়েছে, সংখ্যামালাগুলো, এটা দেখো আমাদের সূত্রতে পড়বে। দেখো আগের যে সূত্রটা কী ছিল, আমাদের দুটো সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র ছিল, দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান কী ছিল আমাদের, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমাদের ছিল। এখানে থেকে সব যে মানগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের নিচের যে সূত্রটা রয়েছে সেটাতে মিলে যাবে। তাই দেখো এখানে এ আর বি এর জায়গায় কী রয়েছে, এক্স আর ওয়াই। বাকিগুলো দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এখানে এক্স আর ওয়াই যেহেতু রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্রথমের যে পদটা রয়েছে সেটার স্কোয়ার চলরাশি, তারপরে দেখো এই দুটো পদের গুণফল, তারপর হচ্ছে শেষের পদটার স্কোয়ার। এখানে কি রয়েছে, দেখো এ আর বি ছিল, এ বি আমার বসে গিয়েছে, তারপরে কি প্রথম যে পদটা ছিল সেটার স্কোয়ার, তারপরে দুটোর গুণফল, তারপরে শেষেরটা স্কোয়ার। তাহলে যদি আমার এটা থাকে ঘুরে আমি কি লিখতে পারো, এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে এর জায়গায় কি দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা আমাদের হয়ে গেলো প্লাস চিহ্ন দাও। পরেরটা কী রয়েছে, দেখো ওয়াই মাইনাস জেড, আর তারপরে কী রয়েছে, দেখো প্রথম পদের স্কোয়ার, তারপরে পদটা কী রয়েছে এই দুটোর গুণফল, আর শেষে রয়েছে দেখো শেষের পদটার স্কোয়ার। তাহলে মিলে যাচ্ছে। অনুরূপভাবে তাহলে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস এখানে দেখো সেম রয়েছে জেড মাইনাস এক্স, জেড স্কোয়ার প্রথমকার পদের স্কোয়ার, তারপরে এই যে দুটো পদের গুণফল, আর তারপরে শেষের পদের স্কোয়ার, তাহলে জেড কিউব মাইনাস এক্স কিউব। তাহলে আমরা প্লাস দিয়ে গুণ করে দিলে কী হবে, সাইনের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। প্লাস দিয়ে গুণ করলে কিন্তু যেটা রয়েছে আমাদের সেটাই কিন্তু হয়ে যাবে। এবার দেখো মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কিন্তু আমাদের
কেটে গেল, সবগুলো কাটাকাটি করার পর কী থাকছে অ্যান্সার দেখো 0। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 4 দাগের 2 নম্বর অঙ্ক। 4 দাগের 2 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, এর মান তোমাকে দেওয়া রয়েছে কি দেখো, বই দিকে লক্ষ্য করো, LX প্লাস MY প্লাস N। আরেকটা কী রয়েছে দেখো, বি এর মানও তোমাকে দেওয়া রয়েছে MX প্লাস NY প্লাস L, এটা আমাদের N। আরেকটা দেখো এখানে কী রয়েছে, আরেকটা সি এর মানও কিন্তু তোমার দেওয়া রয়েছে কি NX প্লাস LY প্লাস M। এই মানগুলো কিন্তু তোমাদের অলরেডি দেওয়া রয়েছে। এবার আমাদেরকে কিসের মান বের করতে হবে দেখো, A ইন্টু M প্লাস N প্লাস B ইন্টু N প্লাস L প্লাস C ইন্টু L প্লাস M, এই মানটা বের করতে হবে। তাহলে আমরা কী করবো, প্রথমে A B আর C এর যে মানটা রয়েছে সেই মানটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এর মান আমরা বসিয়ে দেবো, দেখো এর জায়গায় কী রয়েছে LX প্লাস MY প্লাস N রয়েছে, বসিয়ে দিলাম। আর পাশে কী রয়েছে দেখো, গুণ হিসেবে M প্লাস N বসিয়ে দিলাম, প্লাস বি এর মান যেটা রয়েছে আমি এখানে বি এর জায়গায় বসিয়ে দেবো। দেখো কী রয়েছে আমাদের MX প্লাস NY প্লাস L, আর পাশে কী রয়েছে দেখো N প্লাস L, প্লাস কী রয়েছে দেখো সি এর মান কী রয়েছে আমাদের NX প্লাস LY প্লাস M, আর শেষে কী রয়েছে দেখো L প্লাস M আমাদের অলরেডি রয়েছে। আমরা এটা কিন্তু বসিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে গুণটা করে নেব। কীভাবে গুণ করবো দেখো, আমরা প্রথমে M দিয়ে এই পুরো 3টেকে গুণ করবো। 3টেকে যদি গুণ করে তাহলে দেখো M এর সঙ্গে এটার গুণ, তাহলে কী হচ্ছে সবগুলো আলাদা হয়ে যাচ্ছে, তাহলে M L X হয়ে গেল। দেখো সবগুলো না আমাদের কিন্তু সবগুলো প্লাস রয়েছে, এক জায়গায় মাইনাস নাই। দেখো তোমাদের যদি প্লাস থাকে তাহলে কিন্তু সবগুলোনের আগেই কিন্তু আমাদের প্লাস বসে যাবে। তাহলে এম এর সঙ্গে এটার গুণ হয়ে গেল, এবার এম এর সঙ্গে এটার গুণ করবো, তাহলে প্লাস এই এম আর এম দুটো এম হয়ে গেল, তাহলে M স্কোয়ার, পাশে কী রয়েছে Y বসিয়ে দাও, প্লাস এম এর সঙ্গে N গুণ করবো, দুটো আলাদা, তাহলে M N আমার বসে গেল, প্লাস দিয়ে দাও। এবার N এর সঙ্গে এটার গুণ করবো, দেখো 3টে আলাদা, তাহলে কী রয়েছে দেখো N L X। N এর সঙ্গে এটা গুণ করবো, দেখো এটাও কী রয়েছে 3টে আলাদা, তাহলে M N Y, প্লাস N এর সঙ্গে এবারে N গুণ করবো, তাহলে দুটো N হচ্ছে N এর স্কোয়ার। তাহলে এই পার্টের গুণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা কী করবো, এবার এইটা দিয়ে আমি এটাকে গুণ করব, প্লাস তাহলে N দিয়ে আমি এবার এটাকে গুণ করবো। দেখো এই দুটোর মধ্যে আমাদের গুণ রয়েছে, আবার এই দুটোর মধ্যে আমাদের গুণ রয়েছে, এই দুটোর মধ্যে আমাদের কিন্তু গুণ রয়েছে। এই দুটোর গুণ তো আমাদের কমপ্লিট হয়ে গেলো। এবার আমি N দিয়ে এই পুরোটাকে গুণ করবো, তারপরে L দিয়ে আমি এই পুরোটাকে গুণ করবো। তাহলে কী রয়েছে দেখো M N আর X, তাহলে M N X। N এর সঙ্গে এবার এটা দেখো N আর N গুণ করলে N স্কোয়ার Y, N এর সঙ্গে L গুণ করবে, তাহলে কী হয়ে যাবে দেখো N আর L দুটো আলাদা, তাহলে N L কিন্তু আমাদের হয়ে গেল। N এর গুণটা কমপ্লিট, আমাদের L দিয়ে এবার আমরা গুণ করবো, প্লাস দেখো M L রয়েছে, M আর X রয়েছে, তাহলে দেখো M L X আমরা বসিয়ে দিলাম। L এর সঙ্গে এটা গুণ করবো, প্লাস N L Y, 3টে আলাদা, L এর সঙ্গে L গুণ করবো, তাহলে প্লাস দুটো L সমান হচ্ছে L স্কোয়ার। এটার গুণও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা নিচের যেটা রয়েছে সেটা আমরা গুণ করার চেষ্টা করব। L দিয়ে আমি কী করবো, প্রথমে এটাকে গুণ করব, তাহলে প্লাস সবগুলো প্লাস রয়েছে, তাহলে দেখো N L X 3টে আলাদা বসে গেল, প্লাস এই L আর L গুণ করলে কী হবে দেখো L স্কোয়ার, পাশে কী রয়েছে Y বসিয়ে দাও। L এর সঙ্গে এটা যখন গুণ করবো তখন কী হয়ে যাবে, প্লাস M L। L এর গুণ কমপ্লিট, এবার আমরা M দিয়ে 3টাকে গুণ করব, প্লাস দেখো M N X, এটার সঙ্গে এবার এটার প্লাস M L Y, M এর সঙ্গে M এর গুণ প্লাস M এর স্কোয়ার। তাহলে গুণটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কী করবো, এটাকে সাজানোর চেষ্টা করব। কীভাবে সাজাতে পারি দেখো, প্রথমে যেগুলোর আমাদের স্কোয়ার রয়েছে, একটা সংখ্যার স্কোয়ার রয়েছে, সেগুলো আমরা প্রথমে লিখে নেব। দেখো একটা সংখ্যার স্কোয়ার কী রয়েছে, দেখো এখানে একটা N স্কোয়ার রয়েছে, এখানে একটা L স্কোয়ার রয়েছে, এখানে একটা M স্কোয়ার রয়েছে, তাহলে আমরা M স্কোয়ারটা প্রথমে রাখলাম, M স্কোয়ার প্লাস N স্কোয়ার প্লাস L স্কোয়ার। তারপর কী করবো দেখো, যেগুলো আমাদের ডবল হচ্ছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব। এখানে দেখো MLX একটা রয়েছে, আর MLX আর আছে কিনা দেখো, একটা দেখো MLX আর একটা রয়েছে, তাহলে এই একটা MLX আর এই একটা MLX যদি যোগ করে তাহলে কী হয়ে যাবে 2MLX। তারপরে দেখো NLX, এখানে একটা NLX রয়েছে, দেখো আর একটা NLX আছে কিনা, দেখো NLX একটা রয়েছে, এই দুটো যোগ করে কী হয়ে যাবে দেখো NLX। তারপরে দেখো MNX, দেখো এখানে একটা MNX রয়েছে, এখানে একটা MNX রয়েছে, এই দুটো যোগ করলে কী হয়ে যাবে দেখো 2MNX।
এক্স। দেখো এই এক্সের যে পার্টগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল, যে দুটো করে যেগুলো ছিল সেটা হয়ে গেল। এবার আমরা কীভাবে সাজাবো, দেখো যেগুলোর মাথায় যেগুলো হচ্ছে ওয়াই রয়েছে সেগুলোকে আমরা সাজাবো। কি শেষে ওয়াই রয়েছে, শেষে কিংবা মাঝে যে কোনো জায়গায় ওয়াই রয়েছে। দেখো এখানে কী রয়েছে, এম স্কোয়ার ওয়াই, তাহলে এটা আমি লিখে দেবো প্লাস এম স্কোয়ার ওয়াই, যেটা যেটা লেখা হচ্ছে আমরা শেষে নিচের দিকে দাগ দিয়ে দিচ্ছি। আর ওয়াই কোথায় রয়েছে দেখো, এটা আমি লিখে নিচ্ছি, এটাতে একটা রয়েছে, তাহলে এটা লিখবো প্লাস এম এন ওয়াই। এখানে দেখো এন স্কোয়ার রয়েছে প্লাস এন স্কোয়ার ওয়াই, তারপরে দেখো এখানে ওয়াই নেই, তাহলে এটাতে দেখো রয়েছে প্লাস এন এল ওয়াই প্লাস, দেখো এটাতে নেই, এটা হয়ে গিয়েছে, এটা রয়েছে এল স্কোয়ার ওয়াই প্লাস কী রয়েছে দেখো, এটা নেই ওয়াই, এটাতে হয়ে গিয়েছে, এটা ওয়াই রয়েছে এম এল ওয়াই, এটা আমাদের হয়ে গেল। এর বাকি যেগুলো থাকলো সেগুলো আমরা লিখে দেবো। প্লাস কী রয়েছে দেখো, এম এন রয়েছে আমাদের এখানে একটা, তাহলে এম এন আমি লিখে দিলাম। আর কি রয়েছে দেখো, এন এল রয়েছে, তাহলে প্লাস এন এল আমি লিখে দিলাম প্লাস। আর কি রয়েছে দেখো, নিচে দাগ দিয়ে নিই এখনও পর্যন্ত, এম এল এ দাগ দিয়ে নিই, তাহলে এম এল। দেখো আমার সাজানোটা কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা এটাকে কি করব, প্রথমে যেটা রয়েছে সেটা আমরা লিখে দেবো। কী রয়েছে দেখো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা লিখে দিলাম। এবার দেখো এই যে তিনটে রয়েছে, এই তিনটে থেকে কিছু আমাদের কমন আসবে। দেখো কি কমন হচ্ছে, তিনটে থেকে এখানে 2nlx ছিল, কী দেখছিল দেখো, এই একটা nlx আর এই একটা nlx যোগ করলে কী হয়েছিল দেখো, দুটো nlx, এখানে কিন্তু 2nlx হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের কি কমন ছিল দেখো, 2 সবগুলোনে কমন রয়েছে আছে, তাহলে 2 আমি কমন নিয়ে নিলাম। আর একটা জিনিস কি কমন আছে দেখো, এক্স সবগুলোনে রয়েছে, তাহলে এক্সটাও আমি কমন নিয়ে নিলাম। তাহলে 2x আমি তিনটে থেকে নিয়ে নিলাম। কী থাকছে দেখো, বাদ দিলে 2x বাদ দিয়ে দিলে প্রথমে যেটা ছিল সেটার থেকে 2 আর x নিলে থাকছে কি এম আর এল, তাহলে বসিয়ে দিলাম এম এল প্লাস। এটার ক্ষেত্রে যদি 2 আর x নিলে থাকছে কি এ এন আর হচ্ছে এল, প্লাস এন আর এল প্লাস, এখানে 2 আর x নিলে থাকছে কি দেখো এম আর এন, তাহলে এম এন বসিয়ে দিলাম। এবার দেখো এই যে ওয়াই যেগুলো রয়েছে যতদূর পর্যন্ত, সেগুলোর ক্ষেত্রে আমাদের কী কমন আসছে দেখো, সবগুলো আমাদের ওয়াই রয়েছে, তাহলে ওয়াইটা যদি আমি কমন নিয়ে নিই, প্লাস ওয়াই আমি নিয়ে নিলাম, তাহলে ওয়াইটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে কী থাকছে এখানে, এম স্কোয়ার ওয়াইটা আমি নিয়ে নিয়েছি প্লাস এম এন ওয়াই থেকে আমি ওয়াইটা নিয়ে নিয়েছি, থাকছে কি এম এন প্লাস, এখানে ওয়াই এন স্কোয়ার ওয়াই থেকে আমি হচ্ছে ওয়াইটা নিয়ে নিয়েছি, থাকছে কি এন স্কোয়ার প্লাস, দেখো এন এল ওয়াই থেকে ওয়াইটা নিলে থাকছে এন এল প্লাস, এই ওয়াইটা আমি নিলে থাকছে কি এল স্কোয়ার প্লাস এম এল ওয়াই থেকে ওয়াইটা নিলে থাকছে এম আর এল। দেখো এটা আমার ওয়াই কমন নেওয়া হয়ে গেল। বাকি যেটা থাকছে সেটা আমি লিখে দেবো এবার, প্লাস এম এন প্লাস এন এল প্লাস এম এল। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 4.1 অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 4.1-এর পার্ট 3-তে 3-এর দাগের এবং 4-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।